বন্ধুরা, রেমিনি অ্যাপসটি আমরা সবাই জানি এবং সবাই বেসিক্যালি এটা ব্যবহার করি। তো রেমিনি অ্যাপসটি বেসিক্যালি ফটো এডিটিং এবং ফটো এনহ্যান্স করার জন্য বেস্ট অ্যাপ্লিকেশন। সো এই রেমিনি অ্যাপসের মধ্যে নতুন কিছু আপডেট এসেছে, যেগুলোর মধ্যে অনেক নতুন নতুন ফিচার্স অ্যাড হয়েছে। তো এই নতুন নতুন ফিচার্সগুলোর মধ্যে কোনটার কি কাজ সেগুলো সম্পূর্ণ তোমাদেরকে এই ভিডিওটাতে আমি বিস্তারিত আলোচনা করে জানিয়ে দেবো, এবং ভিডিওটা তোমরা পুরো লাস্ট অবধি দেখতে থাকো। সব বন্ধুরা, আমরা দেখেছি রেমিনি অ্যাপস ইউজ করতে গিয়ে যে কিছু প্রো ফিচার্স গুলো ছিল যেগুলো আমরা ইউজ করতে পারতাম না, কারণ ইউজ করতে হলেই আমাদেরকে ওটা প্রিমিয়াম প্যাকেজ মারতে হতো। ঠিক আছে, তো আজকের বিষয়টা হলো রেমিনি অ্যাপস এর কিছু গোপন সেটিং আছে, যেগুলো সেটিং গুলো তোমরা ঠিকঠাক ভাবে করে নিলে তোমাদের কাছে কিন্তু এই প্রো ফিচার্স গুলো সম্পূর্ণ ফ্রিতে তোমরা ইউজ করতে পারবে, এবং প্রো ফিচার্স গুলোর কোনটার কি কাজ সেগুলো তোমরা এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ জানতে পারবে। তো ভিডিওটা লাস্ট অবধি তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর ভিডিওটা যদি সম্পূর্ণ ইনফরমেটিভ হয় তোমাদের কাছে, তাহলে ভিডিওটা বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে। ঠিক আছে, তো চলুন বেশি দেরি না করে আমরা মোবাইলের স্ক্রিনের মধ্যে চলে যাই। তোমরা সবার প্রথম প্লে স্টোরে চলে আসবে, প্লে স্টোরে এসে রেমিনি লিখে দেবে। রেমিনি লেখার পর তোমরা এটাকে সার্চ করে নেবে। ঠিক আছে, তো সার্চ করার পর তোমরা দেখে নেবে তোমাদের রেমিনি অ্যাপসটি আপডেট করা আছে না আপডেট এসছে। যদি আপডেট এসে থাকে তাহলে তোমরা আপডেটটা করে নেবে। তো অ্যাপসটি আপডেট হয়ে যাওয়ার পর তোমরা অ্যাপসটিকে ওপেন করবে। তো ওপেন করার পর এখানে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট আসবে, এটাকে ক্যান্সেল করে আমরা কন্টিনিউতে ক্লিক করব। ঠিক আছে, তো কন্টিনিউতে আমরা ক্লিক করে দিলাম। তো কন্টিনিউতে ক্লিক করার পর তোমাদের যে গ্যালারিতে যে ছবিগুলো আছে ওগুলো তোমাদের কাছে ভিজুয়াল হয়ে যাবে। ঠিক আছে, তো তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সেটিং চিহ্ন আছে উপরে, এই সেটিং চিহ্নতে ক্লিক করে একটু স্ক্রল করে নিচের দিকে যাবে। তো নিচের দিকে যাওয়ার পর কিছুটা যাওয়ার পর তোমরা দেখতে পাবে এনহ্যান্স পারফরম্যান্স। ঠিক আছে, তো এতে ক্লিক করবে। ক্লিক করার পর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছ তোমাদের এখানে টিক চিহ্নগুলো তিনটে রয়েছে, তো এগুলো কিন্তু আমার অন আছে, তোমাদের কাছে হয়তো অফ থাকতেও পারে। যদি অফ হয়ে থাকে তাহলে এই তিনটেই কিন্তু অপশন তোমরা অন করে দেবে, দিয়ে ব্যাক করে চলে আসবে। তো ব্যাক করার পর আমরা একটা এখানে ছবি এনহ্যান্স করে দেখবো। ঠিক আছে, কোনটার কি কাজ সেটা তোমাদেরকে প্রপারলি দেখে দেবো। তারপর কয়েক সেকেন্ড ওয়েট করার পর আমাদের ফটোটা আফটার অ্যান্ড বিফোরে চলে আসবে। ঠিক আছে, তো মানে আমাদের প্রপারলি ফটোটা এনহ্যান্স হয়ে গেছে। তো বন্ধুরা এবার তোমরা দেখো এই নিচের যে অপশনগুলো রয়েছে এগুলো কিন্তু আগে আমরা বেশিরভাগ ইউজ করতে পারতাম না। ঠিক আছে, তো এখন যে সেটিংটা তোমাদের কাছে করে দিয়েছি, তো এরপর তোমরা প্রত্যেকটা সেটিংস এখানে প্রত্যেকটা টুলস তোমরা ইউজ করতে পারবে। ঠিক আছে, তো ধরুন আমি এখানে ব্যাকগ্রাউন্ড ব্লার, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ব্লারতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে তিনটে ব্লার অপশান রয়েছে, লো, মিডিয়াম, হাই। ঠিক আছে, তো আমরা লোয়ে প্রথমে আছে আমাদের লোয়ে, তারপরে আমরা এটাকে কি করলাম অরিজিনাল করে দিলাম। ঠিক আছে, ওটা অরিজিনাল। তো এরপর লো আছে, মিডিয়াম আছে আর হাই। তো লোয়ে দেখাচ্ছি তোমাদেরকে কতটা ব্লার হচ্ছে পেছন ধারটা। তো দেখতে পাচ্ছ তোমরা মিনিমাম একটা ব্লার হয়েছে। তো এরপর মিডিয়ামে দেখতে পাচ্ছ তোমরা কিরকম ব্লারটা হয়েছে। তো তোমাদের এখানে পছন্দ মতো যতটুকু ব্লার লাগে পেছনে সেই রকম তোমরা এখান থেকে কিন্তু চয়েস করে ফটোটাকে এডিট করতে পারবে। তারপর চলে আসবো আমরা, লেখা আছে কালার্স। ঠিক আছে, তো কালার্সে যাবো আমরা, এগুলো কিন্তু প্রো ফিচার্স বন্ধুরা। তো কালার্সে গেলে দেখতে পাবো এখানে কিন্তু 8টা ফিল্টার রয়েছে। ঠিক আছে, তো এখানে যতগুলো ফিল্টার রয়েছে সবগুলো কিন্তু প্রো। তো এখানে প্রত্যেকটা ফিল্টার তোমরা একধার থেকে দেখে তোমাদের পছন্দ মতো ছবিতে অ্যাডজাস্ট করে ছবিটাকে এডিট করতে পারবে। তো এখানে তোমরা কালারগুলো একটু দেখে ঘেটে তোমরা অ্যাডজাস্ট করে নেবে ছবির সঙ্গে, যে তোমার ছবির সাথে কোনটা ম্যাচ করছে। তো আমি আর প্রপারলি বেশি দেখাচ্ছি না, তো চলে যাবো আমরা নেক্সট। তো নেক্সটে বন্ধুরা রয়েছে ব্যাকগ্রাউন্ড এনহ্যান্স। ঠিক আছে, তো ব্যাকগ্রাউন্ড এনহ্যান্সে আমরা ক্লিক করব। তো এটার কাজ বেসিক্যালি বলে দিচ্ছি, এটার কাজ প্রপারলি পুরো ব্যাকগ্রাউন্ডটাকে কিন্তু স্মুথনেস এবং আমাদের ফটোটা যেরকম এনহ্যান্স করে সেরকমই কিন্তু ব্যাকগ্রাউন্ডটাও এনহ্যান্স করে। তো এতে আমরা তিনটে ফিল্টার দেখতে পাবো। তো তিনটে ফিল্টার তোমরা ইউজ করে দেখে নেবে তোমার ছবির মধ্যে কোনটা পারফেক্টলি অ্যাডজাস্ট হচ্ছে। তো সেরকম অ্যাডজাস্ট করে তোমরা ফটোটাকে এডিট করে সেভ করে নেবে। তো বন্ধুরা এরপর রয়েছে ফেস রিটাচ। তো ফেস রিটাচে তোমরা তিনটে ফিল্টার দেখতে পাবে। ঠিক আছে, তো এখানে বেসিক্যালি ফেস রিটাচে তোমরা ফিল্টারের মধ্যে কিন্তু ফেসের স্মুথনেস আর গ্লেজ তোমরা এখানে চুজ করে ফটোটাকে এডিট করতে পারবে। তো তোমরা তিনটে ফিল্টারই কিন্তু ঘেঁটে দেখে নেবে তোমাদের ফটোতে কোনটা অ্যাডজাস্ট হচ্ছে। তো বন্ধুরা রেমিনি অ্যাপস খুব ভালো একটা আপডেট দিয়েছে, এবং যারা ফটো এডিটিং করে তাদের জন্য কিন্তু গুড নিউজ। ঠিক আছে, আপডেটের পর অনেক প্রো ফিচার্সগুলো অ্যাড হয়েছে, এটাও দেখে খুব ভালো লাগছে। আর এখানে ফটো এডিটিং জবরদস্ত হয় বন্ধুরা, এটুকু মাস্ট বলবো। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা যদি একটু তোমাদের কাছে ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর বন্ধুরা রেমিনি অ্যাপসে ফটো
সেভ করার জন্য এবং রেমিনেন্সটি ওপেন করার সময় যে অ্যাডভার্টাইজমেন্টগুলো হয় ওগুলো যদি বন্ধ করতে চান, যদি বন্ধ করার দরকার থাকে, তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এর জন্য আমরা একটি টিউটোরিয়াল ভিডিও সম্পূর্ণ নিয়ে আসবো, সেখানে দেখাবো তোমাদেরকে কিভাবে রেমিনেন্সের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট অফ করে তোমরা সব কাজগুলো খুব ইজিলি ভাবে করে নিতে পারবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ছবিটা খুব স্মুথলি এবং খুব সুন্দরভাবে এডিট হয়ে গেছে প্রায়। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর ভালো থাকো, আসছি নেক্সট ভিডিওতে, দেখা হচ্ছে। থ্যাংক ইউ অল অফ ইউ।